তোরা 11 মাস যা ইচ্ছে তাই করলি, আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু এই রমজান মাস উপলক্ষে একটু শুধরে যা। আচ্ছা, এই রমজান মাসে যে মেয়েরা টিকটকে নষ্টামি করে, তাদের বাবা মা পরিবার কি কিচ্ছু বলে না? আরে ওদের বাবা মা কি বলবে, ওরা যেন ভালোভাবে ভিডিও করতে পারে সেই প্রশিক্ষণের জন্য ওদের আরো বিদেশে পাঠায়। তাই তো বলি, ওদের ক্যামেরা অ্যাঙ্গেল এত ভালো আসে কেমনে? এই রমজান মাসে যারা বউনে ভিডিও বানায়, তুই কি তাদেরকে আমার সামনে দিতে পারবি? তাদেরকে তুই কি করবি? না মামা, তুই এনে দে, ওদেরকে কাঁচা কঞ্চিতে পেটার আমার খুব শখ। ওদের ভিডিও দেখলে আমার পায়ের তলে জুতা কাঁপে। আচ্ছা, ওরা কি পাগল? নিজের বউকে অন্যকে দেখায় কেন? ওরা পাগল না, তুই পাগল। আরে পাগল, নিজের বউকে যত দেখাবে ব্যাংক অ্যাকাউন্টে তত ডলার আসবে। তাহলে আমি এতদিন কেন বসে আছি? কয়েকদিনের ভিতর তাহলে আমাকেও বিয়ে করতে হবে। বিয়ে করবি মানে? আমিও আমার বউকে দিয়ে ডলার ইনকাম করব। দেখছিস, ও নাকি ওর বউকে দিয়ে ডলার ইনকাম করবে। এই, তুই কি পাগল? নিজের বউকে দিয়ে ডলার ইনকাম করবি? যেসব পুরুষের নিজের কোনো যোগ্যতা নাই, তারা বউকে দিয়ে টাকা কামায়, তুই কি কাপুরুষ? এই সব কথা আর আমাদের সামনে বলবি না। আমি তো মজা করে বললাম, এরকম করে কেউ বলে? এরকম করে কেউ কথা বলে দেখ, ওর মন কি খারাপ হয়ে গেল। সামান্য এটার জন্য মন খারাপ করা লাগবে? তোর ভালোর জন্যই তো বললাম। হাসেক, মন খারাপ করছে। থাক, গেলাম। কি এমন বললাম যেটার জন্য মন খারাপ করা লাগবে? আরে এটা ব্যাপার না, এটা বিকালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা থাক, আমি যাই, বিকালে দেখা করিস। ভাই আজকে টাকা দিলে ভালো হতো। আজকে টাকা দেওয়া সম্ভবই না, দেখতে তো পাচ্ছেন ব্যবসার কি অবস্থা। ভাই কতগুলো কার্ড আটকে আছে, এগুলো বিক্রি না হলে কেমনে টাকা দেবো? তাও ভাই তাড়াতাড়ি দেওয়ার একটু চেষ্টা করেন, মালিক অনেক চাপ দিচ্ছে। ভাই সবই তো বুঝতেছি, কিন্তু আমি এখন অসহায়। ভাই আমি বুঝতেছি না, কার্ডের কোনো চাহিদাই নাই। ভাই কাঠের চাহিদা কেমনে থাকবে? এখনকার ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে, বাবা মা কাকে জিনিসপত্র দিবে? এ কারণে ব্যবসা আমাদেরও খারাপ। ভাই একটু টাকাটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। সমস্যা নাই ভাই, এগুলো কার্ড বিক্রি হলে টাকা দিয়ে দেবো। আচ্ছা ভাই থাকেন, তাহলে চলে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, যান। আমার মালের কোনো টেনশন নাই, আমার সব মাল বিক্রি হয়ে গেছে। তুই বাগান কেনার ব্যবস্থা কর, টাকা যা লাগে লাগবে। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই হঠাৎ করে এদিকে? একটা কাজে আসলাম, বাসায় গিয়ে দেখি তুমি নাই। কি এমন কাজ যে বাড়ি থেকে এখানে আসলি? অনেক বড় বিপদে পড়েছি, এসো বসে কথা বলি। দাঁড়িয়ে থেকে তো কথা বলা যাবে না। তোর যে কি এমন দরকার? আরে কি হয়েছে বল। তুমি তো জানো, কয়েকদিন আগে আম্মায় অসুস্থ হয়েছিল। ওই সময় আমাদের গ্রামের আতাউলের কাছ থেকে 10,000 টাকা ধার নেই। আতাউলকে সামনে মাসে গরু বিক্রি করে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ও আজকে সকালে এসে বলতেছে ওর নাকি আজকে টাকা লাগবে। কিন্তু আমি আজকে কেমনে টাকা দেবো? আমার কাছে তো কোনো টাকা নাই। এখন তুমি যদি আমাকে 10,000 টাকা দিতে, তাহলে আতাউলকে আমি আজকে দিতাম। সামনে মাসে গরু বিক্রি করে তোমাকে আমি টাকা দিয়ে দেবো নি। তোকে এখন কি বলি বল, আমার কাছে টাকা থাকলে ঠিকই দিতাম। দেখো একটু ম্যানেজ করতে পারো কিনা। আমার এই টানাটানি অবস্থা, তোকে আবার কেমনি ম্যানেজ করে দিই? আমার কাছে টাকা থাকলে তোকে দিতাম। আচ্ছা থাকো, দেখি টাকার ব্যবস্থা করতে পারি কি। বাড়ি থেকে ঘুরে আয়। না থাকো, বাড়িতে যাইও ঘুরতে। আচ্ছা ঠিক আছে। আমার খারাপ সময়ে আতাউল পাশে দাঁড়াইছিল। এখন যদি আমি টাকা না ম্যানেজ করতে পারি, তাহলে কি জবাব দেবো? যে করে হোক টাকা ম্যানেজ করতেই হবে। সজীব ভাই, বাসাতে 2 লক্ষ টাকা নিয়ে বাগান এলাকা দেবেন আজকে। হ্যাঁ হ্যাঁ, বাসায় টাকা রাখা আছে, আপনি নিয়ে যাবেন। বন্ধু বান্ধবের সাথে আমার ভালো সম্পর্ক, যদি টাকা চাওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়, না থাক, ওদের কাছ থেকে টাকা চাবো না। ভাই আমার ফোন দেখা লাগবে না, আমার ফোন ফ্রেশই আছে। ভাই ফোন ফ্রেশই তো দেখতে পাচ্ছি, খোলা টোলা পড়ছিল নাকি? ভাই আমার ফোন খোলাতে দূরের কথা, আমি খুব যত্ন করে ফোন ব্যবহার করেছি। অনলি 6 মাসের মতো ব্যবহার করা হয়েছে ফোন। ভাই এখন কত দেয়া লাগবে সেটা বলেন। ভাই আমার ফোন তো 24,000 টাকা দেখি না, এখন আপনি কত পারবেন বলেন? ভাই আমি তো কাস্টমার, আমি 2,000ও বলতে পারি, আপনি কত নেবেন সেটা বলেন। ভাই 24,000 টাকাতে ফোন কিনা আমি 5 মাসের মতো ইউজ করেছি। একটা কাজ করেন, 15,000 টাকা দিয়েন। 15,000 টাকা তো বেশি হয়ে যায়। কিরে এখানে কি করিস? এই তো ভাইয়ের কাছে ফোন বিক্রি করতেছি। ভাই 15,000 টাকা কিন্তু বেশি হয়ে যায় না, আমি কিন্তু দাম অল্পই চাইছি। ভাই আপনারও থাক আমারও থাক, আমি 13,000 দিতে চাচ্ছি। ভাই 13,000 হয় না, আপনি একটা কাম করেন, 14,000 দিয়েন। তুই ফোন বিক্রি করবি? তুই ফোন বিক্রি করবি, আমাকে তো একবারও বললি না। টাকার দরকার রে খুব। 2 মাস আগে আতাউলের কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম, তো ওকে টাকা দেওয়ার কথা ছিল সামনে মাসে। হঠাৎ করে আজকে সকালে এসে বলতিছে ওর নাকি 10,000 টাকা আজকে লাগবে। তোর টাকার দরকার, তাহলে তুই ফোন কেন বিক্রি করতেছিস? এখন ওকে তো টাকা দেওয়া লাগবে, এখন ফোন না বিক্রি করলে আমি টাকা কই পাবো? তোর যে টাকার দরকার, তুই কি আমাকে একবারও বলছিস? আর তুই আমাকে কেন বলবি? তুই তো আমাকে বন্ধুই মনে করিস না। তুই যদি আমাকে বন্ধুই মনে করতিস, তাহলে সবার আগে তুই আমাকেই বলতি।
তোকে ফোন বিক্রি করতে হবে না, তুই আমার কাছ থেকে টাকা নিস। ফোন বিক্রি করবো না তাহলে ওই ভাইকে কি বলবো? তোর সাথে টেনশন করতে হবে না, আমি ভাইকে বুঝিয়ে বলতেছি। ভাই মন খারাপ করেন না, এর খুব টাকার দরকার ছিল, টাকাটা আমি ওকে দিছি, আর ফোন বিক্রি করবে না। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাই ফোন। ভাই মন খারাপ করেন না। আরে না। আমাদের আশেপাশে এরকম অনেক বন্ধুই আছে, কিন্তু আমরা বিপদে পড়লে তাদেরকে বলি না। যদি সম্পর্ক নষ্ট হয়, যদি আপনার প্রকৃত বন্ধু হয়, তাহলে অবশ্যই আপনার বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।